আল্লাহ পাকে বান্দা বান্দিরা খুব ঠান্ডা মাথায় বুঝে নেবেন। ও যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, আদম আলাইহিস সালাতু আসসালামকে আমার আল্লাহ দুনিয়াতে বানালেন। আমার আল্লাহ যখন বডি ব্যাগটা বানানো হয়ে গেল, এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের হুকুম অনুসারে, আল্লাহ পাকের আইন অনুসারে, আল্লাহ পাকের আইনটাকে মান্যত দেওয়ার জন্য সকল ফেরেশতা মণ্ডলীরা আদম আলাইহিস সালাতু আসসালামকে সাজদা করলেন। সকলে সাজদা করলেন, কিন্তু ওর ভিতরে একজন যিনি হলেন মুআল্লিমুল মালাইকা, যিনি ফেরেশতাদের পড়াতেন, যিনি ফেরেশতাদেরকে পড়াতেন, কিন্তু উনি ফেরেশতা ছিলেন না। কিন্তু আল্লাহর এতটা আল্লাহর আল্লাহর হুকুম মেনেছে, আল্লাহ ওনাকে বিশাল পছন্দ করতেন। সেই জন্য ফেরেশতাদের টিচার হওয়ার সৌভাগ্য পেয়েছিলেন, কিন্তু হতভাগ্য হলো এটাই। ও আল্লাহ পাকের বাংলা বান্দিরা, খুব ঠান্ডা মাথায় বুঝে নেবে, রাগ করবেন না। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সকল ফেরেশতা মণ্ডলীরা সাজদা করলেন, কিন্তু দেখা গেল এতগুলো মানুষে, এতগুলো ভিতরে একজন শুধুমাত্র আযাজিল ফেরেশতা, আযাজিল ইবলিস শয়তান, তিনি কি করলেন? আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে সাজদা দিলেন না। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আযাজিল তোমার কি হলো? আল্লাহ পাক, আমি কেন ওকে, মাটিকে কেন আমি সাজদা করব? মাটি থাকে নিচেতে আর আগুন থাকে উপরে। আল্লাহ, আমি সাজদা করতে চাই না, আমি মাটির কাছে আমি নত হব না। আল্লাহ পাকে ওই সময় আযাজিলের মুখ থেকে শোনার সাথে সাথে আমার আল্লাহ পাক বুঝতে পেরেছেন, আযাজিল, আমি তোমাকে বানিয়েছিলাম, আমি আল্লাহ, আমি তোমাকে তৈরি করেছিলাম, আমি আল্লাহ আমাকে বানানো, আমি আল্লাহ তোমাকে বানানোর পরে আমি আল্লাহ তোমার শিষ্যস্তা হয়ে আমার হুকুমকে অমান্য করে যাও। তোমার ভিতরে অহংকার এসে গিয়েছে, তোমার ভিতরে ফখর এসে গিয়েছে, তোমার ভিতরে বড়াইত্ব এসে গিয়েছে। না না না, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আজ থেকে তুমি বিতাড়িত হয়ে গেলে, আজ থেকে তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, আর তোমাকে জান্নাতে আর স্থান দেওয়া হবে না, আজ থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে। আল্লাহকে ওই সময় বলেছিলেন, আল্লাহ পাক আমাকে বিতাড়িত করে দিচ্ছেন, দেন কোনো কষ্ট নাই। আল্লাহ আমাকে তাড়িয়ে দিচ্ছেন, দেন কোনো কষ্ট নাই। 80 বছর ধরে আপনাকে সন্তুষ্ট করলাম, আপনার ইবাদত খানা করেছিলাম আল্লাহ, আপনাকে রাজি খুশি করিয়েছিলাম আল্লাহ, এই 80 বছরের পাওনাটা কি আপনি দেবেন না? এই পাওনাটা কি না দিয়ে আপনি কি তাড়িয়ে দেবেন? আল্লাহ বলতে রেখেছেন, আযাজিল তোমার কি আশা হয় বলো, আমি আল্লাহ তোমার আশাগুলো পূর্ণ করতে পারি। আল্লাহ পাকের কাছে দাবি করেছিলেন বাবা কটা? তিনটে। কটা? তিনটে। এক নম্বর হলো হায়াত বাড়িয়ে দাও, কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আর 2 নম্বর হলো আমার মানুষকে, মানে মানুষের শরীরে শিরা উপশিরা ভেদ করে চলার ক্ষমতা দিতে হবে। আর 3 নম্বর হলো মানুষকে কিভাবে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যেতে পারে। তাহলে 3টে দাবি আল্লাহ বললেন কবুল করে নিলাম। এই শুরু করেছে আজান দিয়ে, তো বাবা আজান দিয়ে তো মনে রাখবেন। তাহলে এই যে সিস্টেম, যে 3টে দাবি আল্লাহ মেনে নিলেন আর আল্লাহ ছেড়ে দিলেন, আল্লাহ কি জানেন না? আল্লাহ জানেন না?
আল্লাহ পাকে ওই সময় বলেছিলেন, আজাজিল বলেছিলেন, আল্লাহ আপনি আমার তিনটে দাবি মেনে নিয়েছেন। হ্যাঁ আমি মেনে নিয়েছি। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, তুমি কি আর চাও? না আল্লাহ চাইব না। আল্লাহ আমি আজকে যার জন্য আজকে বিতাড়িত হয়ে গেলাম, এই আদম সন্তানিদের দুনিয়াতে যত আসবে, দুনিয়াতে যত আসবে, আমি আজাজিল কি করব? ওদেরকে জান্নাতের পথে হাঁটতে দেব না। ওদেরকে আল্লাহ তোমার হুকুম থেকে আমি ধোঁকা দেব। ওরা আপনার রাস্তা থেকে সরে যাবে। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, আজাজিল শুনে নে, জেনে নে, যদি এই ক্ষমতা থাকে, আমি আল্লাহ কিন্তু ক্ষমতায় কম নয়। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ আমার পাওয়ারের ভিতরে, আমি আল্লাহ আমার ক্ষমতার সঙ্গে তুমি পাঙ্গা নিও না। আল্লাহ পাক অপর জায়গাতে বলে দিয়েছিলেন, হে আজাজিল ফেরেশতা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নামা আরাদাল্লাহ। আল্লাহ পাক ওই সময় কোরআন পাকের ভিতরে বলে দিয়েছেন, আমি আল্লাহ যদি কুন ফায়াকুন শব্দটা করব, কুন ফায়াকুনের মাধ্যমে হয়ে যাবে, আর সময় লাগবে না। এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের ফেরেশতারা সকলে দাঁড়িয়ে আছে, আজাজিলের সঙ্গে কথোপকথন হয়। এমন সময় দেখতে পাওয়া গেল, ওই সময় আমার আল্লাহ বললেন, এ ইবলিস শুনে নে, যদি তুমি ওই আমার বান্দা বান্দীদেরকে ধোঁকা দিতে থাকো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার আদম সন্তানীদের জন্য আমি আল্লাহ একটা আজানের ব্যবস্থা করে দেব। আল্লাহ যে আজানের ব্যবস্থার মাধ্যম দিয়ে আমার বান্দা বান্দীরা ইবাদতের জন্য, আমি আল্লাহ আমার সালাতের জন্য, আমি আল্লাহ আমাকে আমার হুকুমটাকে মানার জন্য, ওরা ওই আজানের ধ্বনি শুনে আল্লাহ পাকের ইমানদার বান্দারা আজানের ধ্বনি শোনার সাথে সাথে তারা জড়ো হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এমন একটা কোনো কাজ না যে কাজটা দ্বারাতে, যে কাজটা তোমাকে গহীন কাজ থেকে দূরে রাখতে পারে, সেটার নাম হলো নামাজ। সেটা কি? নামাজ। আপনাকে খারাপ কাজ থেকে দূরে ঠেলে রাখতে পারে, সেই নামাজ পড়তে হয়। এইবার ফেরেশতা বলছে, এই আজাজিল বলছে, আল্লাহ এটা কি করে সম্ভব? বলছে, হ্যাঁ তুমি যখন বলছো, আমি আল্লাহ এদের জন্য আমি সারা দুনিয়াতে মুয়াজ্জিন ফিট করে দেব। ওরা মুয়াজ্জিনেরা এক জায়গায় দাঁড়িয়ে ওরা ধরিয়ে দেবে, আর সকল বান্দা বান্দিরা ওযু অবস্থায় পবিত্র হালাতে আমি আল্লাহ আমার কাছে এসে সাজদা করবে। জোরে বলে, আরো জোরে বলে। বলুন তো দেখি, নামাজ পড়তে গেলে ওযু করতে হয় কি হয় না? ওযু করতে হয় তো। আচ্ছা, ওযু করতে গেলে তো অনেক ফজিলত আছে। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আপনি যখন শরীরটা পাক করে দেবেন, আপনি যখন শরীরটা পাক পবিত্র রাখলেন, আপনার জন্য হুকুম হলো নামাজ আদায় করা, আপনার জন্য ফরজ আইন হলো, ফরজে আইন হলো নামাজ আদায় করা। নামাজটা আদায় করা আপনার জন্য অনিবার্য। আপনার এই ডিউটিটাকে পালন করা লাগবে। আপনার ফরজে কিফায়ার জন্য হলো, গ্রামের ভিতরে 10টা মানুষ গিয়ে যদি আদায় করে, সারা পাড়ার মানুষের হক আদায় হয়ে যায়। কিন্তু ফরজ নামাজগুলো না মুসলমান, এটা ফরজে আইন, এটা সকলে মিলে করলে, একজন যদি আদায় করে সকলের আদায় হবে না। ফরজে কিফায়ার জন্য যদি দুজন আদায় করে সকলের আদায় হয়ে যাবে। আর নামাজ যার জন্য ফরজে আইন হয়ে গেল, তার জন্য শুধুমাত্র তার জন্য ফরজে আইন। নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়, নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়। ও ভাই জানেরা, যে কথা বলতে যাচ্ছিলাম, তবে আজাজিল আল্লাহর কাছ থেকে এই পাওয়ার ইউনিটি নিয়েছেন। আল্লাহ
পাকের ফেরেশতারা দাঁড়িয়ে আছে যে আজাজিল আজকে কি বলতে চাইছে। এমন সময় দেখতে পাওয়া গেল মুসলমান আজকে সমাজে আপনি রাস্তাঘাটে সমাজে গ্রামে পাড়ায় অঞ্চলেতে আপনি ঘুরে 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 দেখবেন হাজার 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 লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে ওই পাথর মার্বেল দিয়ে টাইলস বসিয়ে এসি বসিয়ে মসজিদটাকে খাড়া করেছে। মসজিদে দেখতে গেলে দেখতে পাওয়া যায় প্রকৃতপক্ষে নামাজি খুঁজে পাওয়া যায় না। কিন্তু নামাজি খুঁজে পাওয়া যায় না, কিন্তু পাড়ায় পাড়ায় গিয়ে অমুক নতুন নতুন জায়গায় গিয়ে বলে জানিস আমাদের গ্রামের মসজিদ জানিস কত টাকা খরচা করেছি। এই কথাটা বলে কি বলে না? এটা বলে মানুষ জানুক যে আমরা একটা বিশাল মসজিদ করেছি। ফেরেশতারা সকলে দাঁড়িয়ে আছে। আজাজিল বলছে আল্লাহ, আল্লাহ আল্লাহ তাহলে আপনি মুয়াজ্জিন, তাহলে আমার মুয়াজ্জিনটা কি হবে? মুয়াজ্জিনটা কি হবে? যুবকেরা আসলে আমরা এটাই জানি না মসজিদে আজান দেয়, মসজিদে ধনী হয়, মসজিদে ধনী হয়, আর অপরদিকে আল্লাহর জন্য ধনী হয়, আল্লাহ তাকে সাড়া দিতে হয়। আল্লাহ বান্দারা একটা সালাতের জন্য ইবাদতের জন্য একটা জায়গায় এসে যাবে। আমির থাকবে, ফকির থাকবে, গরিব থাকবে, অসহায় থাকবে, সকলে কাঁধে 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 মিল দিয়ে কাতারে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাকের জন্য। ওয়াসজুদু ওয়াকতারিব, আল্লাহ পাকের সিজদা যারা করে, আল্লাহ পাকের কাছে মাথা নত যারা করে, আমার আল্লাহ পাক তার উপরে আল্লাহ পাক খুশি হয়ে যায়। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এই আল্লাহর কাছে আমরা সাজদা করি না, সেই এখানে সেখানে গিয়ে পাগলা বাবার মাজারে গিয়ে সাজদা করি। এই আল্লাহর কাছে আমরা সাজদা করি তো? এই কথা বলেন না, আল্লাহর কাছে সাজদা করি। আর আল্লাহর বান্দা আমরা আর সাজদা করি আল্লাহর জন্য, তাহলে খুশি হবে আল্লাহ, খুশি হবে কি হবে না বাপ? আমরা তো যেমন আমাদের পাশে মাজার আছে বারহাক আল্লাহর ওলি, কিন্তু আমরা সেখানে গিয়ে ওলির মাধ্যমে আল্লাহর কাছে চাই, কিন্তু আমরা ওখানে সাজদা করি না, আমরা ওখানে সাজদা করি না। সাজদা করা যায় না, একমাত্র সাজদা যদি করতে হয় সেটা আল্লাহর কাছে করতে হয়। এখন মানুষ এটা বোঝে না, অনেক মানুষ সাজদা করে, ওই জন্য বলে না ওলি আউলিয়াদের যখন মাজারে যাবে অনেকে মুমিন হয়ে ঢোকে আর অনেকে বেঈমান হয়ে ফেরে। কেন? অনেকে ঈমানদার হয়ে যাচ্ছে, অনেকে সে বেঈমান হয়ে ফিরে আসছে। তাহলে আল্লাহ পাকে ধনী হলো আজান, তাহলে ফেরেশতা ধনীটা কি হবে? ওই সময় আজাজিলের ধনীটা কি হবে? শয়তান আজাজিল আল্লাহর লানাতকারী হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল। তাহলে আজাজিলের জন্য কি ধনী হতে হবে? আল্লাহ পাক ও আল্লাহ পাকে বান্দা বান্দিনা খুব ঠান্ডা মাথায় বুঝে নেবে। ওই সময় আজানের ধনীটা হলো যেমন আমার মসজিদে, আর শয়তানের ধনীটা হবে বাবা পাড়ায় 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 পাড়ায়, যেখানে দেখবেন ডিজে বাজিয়ে মাইক বাজিয়ে গানের আসর বসানো হয়, ওই যাত্রা থিয়েটার বসানো হয়, ওই জায়গায় যত মানুষ জড়ো হবে জড়ো হবে জড়ো হবে, ওটা হলো আজাজিল শয়তানের ধ্বনি হয়। আর আজাজিল শয়তানের ধ্বনি শুনে যারা ভিড় জমায়, যারা দাঁড়িয়ে যায়, যারা সরে, যারা ওখানে ভিড় জমায়, আল্লাহ পাক জানিয়ে দিলে বান্দারে তোরা হতে পারি নামকে হস্তে মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান না। ওখানে কিন্তু টাকা লাগে না, ওখানে কিন্তু তাবারকের ব্যবস্থা নেই, ওখানে কিন্তু সুন্দর এই প্যান্ডেলের ব্যবস্থা নেই, ওখানে শুধু ঠান্ডাতে আপনাকে শীতে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকবে, কিন্তু পাড়ার যুবক যুবতী সবাই ভিড় করে জমে যাবে। আচ্ছা, ওই ভিড় করে জমে গেলে ওই জায়গাতে কোনো রহমত হয় না,
রহমত সওয়াব কিছুই পাওয়া যায় না। যেখানে বসলে আল্লাহর রহমত এবং শান্তি এবং সওয়াব পেতে থাকেন সেটা হলো এই জান্নাতি বাগান। জোরে বলুন, আরো জোরে বলেন। কেন? যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয় সেই জায়গাতে আল্লাহ রসুলের কথা হয়, সেই জায়গাতে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। জোরে বলে। কেননা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যেখানে কোরআনের কথা হয়, কোরআনের কথা শোনানো হয়, এই কোরআনের কথা শোনানো হয়, ঈমানদারদের কাছে যখন কোরআনের কথা বলা হয়, ওই ঈমানদারদের ঈমানটাকে আমার আল্লাহ তাজা করে দেয়। কথা বুঝলেন? কোরআন তো পড়তে পারিনি, কোরআনটা আমরা পড়তে পারিনি, হাদিসটা আমরা পড়তে পারিনি। এটাই হলো একটা জায়গা, এটাই হলো স্থান, এটাই হলো বসার স্থান। আপনি বাড়ি থেকে নিয়ত করে যাচ্ছেন, আপনি হারোয়াতে একটা ডান্স হাঙ্গামা হবে, হারোয়াতে যাত্রা বসেছে, হারোয়াতে বাইরে থেকে নায়ক নায়িকা আসবে, আমি আজকে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ওই জায়গাতে যাব। আপনি নিয়ত করে নিলেন, আপনি কিন্তু বাড়ি থেকে এই নিয়তটা আপনি করলেন, আর একজন একটা নিয়ত করেছে, আল্লাহ পাক আমি জোহরের আজ খাদ্যটা খেয়ে নিলাম, আমি জোহরের খাবারটা খেয়ে নিলাম, আল্লাহ আমি এখন ঘুমিয়ে পড়বো, আপনি আমাকে ঘুমটা ভাঙিয়ে দেবেন, আমি উঠে আসরের নামাজ পড়তে যাব। জোরে বলেন। আল্লাহ পাকে বাংলাটা আসরের রক্ত হয়ে গেল, আসরের জামাতটা শুরু হয়ে গেল, কিন্তু ঘুমটা ভাঙলো না, ঘুমটা ভাঙলো না। পরে দিন নামাজে আদিন হবে, এমন সময় আমার আল্লাহ ওই বান্দাটা খুশুসিয়াতের সাথে নিয়ত করার কারণে, ওই আল্লাহ পাকে বান্দার নিয়ত করার কারণে আমার আল্লাহ পাক ওর আমল নামাতে আমার আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাটা নামাজের সওয়াবটা আমার আল্লাহ লিখে দেবে। আপনি বলবেন কেমন? আপনি নামাজ পড়তে যাবেন, আপনি শরীরটা পাক করেছেন, আপনি শরীরটা পাক করেছেন, ওযু করতে হয়, ওযু করার নিয়ম হলো কার? আল্লাহ পাকের হুকুম হলো ওযু করা। কারণ ওযুর বিষয়ে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম মিনাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিকি আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। নামাজ যখন তোমরা পড়তে যাবে, নামাজের আগে তোমরা ওযু করবে। ওযু করা হলো ফরজ। এই ওযুর ভিতরে ফের কটা ফরজ আছে? চারটে। কটা? ওযু করতে গেলে ওযুর ভিতরেও চারটে ফরজ। এক নম্বর হলো মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর হলো হাতে কোনো পর্যন্ত ধৌত করা, 3 নম্বর হলো মাথা মসা করা, আর 4 নম্বর হলো পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা। যদি আপনি হাতটা ধুয়ে নিয়েছেন, আপনি মুখ ধুয়ে নিয়েছেন, আপনি পাটা ধুয়ে নিয়েছেন, মুসলমান, এই ওযুর ভিতরে আল্লাহ একটা লজিকটা লুকিয়ে রেখেছে। সেটা কি গবেষণা করেছেন কেউ? লজিকটা কি? লজিকটা কি? এখানে কি লজিক আছে বলেন তো? আল্লাহ তো বললেন হাতের কোণও ধুয়ে নাও, তুমি তোমার মুখটা ধুয়ে নাও, তুমি তোমার পায়ের গোড়ালিটা ধুয়ে নাও। কিন্তু আল্লাহ পাক 3 নম্বরে বলেছিলেন, ও আমার বান্দা বান্দিরা, তোরা মাথাটা ধুইবি না। ওই মাথাটাকে তোরা যদি মসওয়া করে নিস, ওই মাথাটা মসওয়া করে নিলে আমি আল্লাহ ওযুর ফরজ আদায় হয়ে যাবে। কেন বললেন আল্লাহ মাথাটা মসওয়া করতে? কেন বললেন? আপনি আল্লাহ পাকের বান্দা, আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর জন্য মসজিদে যাবেন, আল্লাহর জন্য আপনি সালাতে দাঁড়িয়ে
দিয়ে যাবেন, আল্লাহকে খুশি করার জন্য আপনি যাবেন, কিন্তু নামাজের জন্য ওযু করতে হলে যদি আপনার মাথাটা ধুতে হয়, আপনি এক ওয়াক্তে নামাজের জন্য মাথাটা ধুয়ে নেবেন। আপনি দ্বিতীয় ওয়াক্ত যাওয়ার সময় আপনি আর ধুতে চাইবেন না, কেননা আপনার শরীরটা অসুস্থ হয়ে যাবে, আপনার সর্দি হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, আপনি নামাজের জন্য আর এগিয়ে যাবেন না। সেই জন্য আমার আল্লাহ বললেন, বান্দারা না না, আমি আল্লাহ তোমাদের সুবিধার জন্য তোমরা নামাজে মসওয়া করে নেবেন মাথাটা, আমি আল্লাহ ফরজটাকে আমি আদায় করে নেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওযু করতে গেলে কি ফজিলত আছে আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণেরা, হে আমাকে বিশ্বাস করো যারা, আমি আল্লাহ আমাকে রব বলে মানো যারা, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করো যারা, হে বান্দারা শুনে নাও, ইযা কুনতুম ইলা সলাতি, তোমরা যখন নামাজের জন্য এগিয়ে যাবে, এই নামাজের জন্য যখন আগাবে তোমরা ওযু করে নেবে। ওযু করলে বাবা কি পাওয়া যায়? আপনি যখন ওযু করছেন, একটা কিতাবের ভিতরে এসেছে, ওই কিতাবের ভিতরে পাওয়া গিয়েছে, আপনি যদি ওযু করে নেন, ওই ওযু করতে গেলে আপনি হাতের মুখের এমন করে পায়ের সমস্ত গোনাটাকে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ গড়িয়ে নিয়ে চলে যায়। আরো জোরে বলবেন না? তাহলে নিয়তে বরকত দেখেছেন? নিয়তে বরকত দেখেছেন? আপনি নিয়ত করলেন ঠিক, আপনি পেলেন, কিন্তু আপনি যদি ওই বাড়ি থেকে আস্তে আস্তে যদি ওই মাঝখানে মারা যায়, ওই ব্যক্তিটা যদি মারা যায়, আর ওই ব্যক্তিটা যে হারোয়ায় যাচ্ছিল ড্যান্স হাঙ্গামায়, ওই ব্যক্তিটা মারা যায়, দুটো ব্যক্তির মারা যাওয়াটা কি একই হবে? মারা যাওয়া একই হবে দুটো? না, একটা উদ্দেশ্যের জন্য সে চলে যাবে জাহান্নামে, আর একটার উদ্দেশ্য নিয়ত ঠিক কারণে আমার আল্লাহ একে জান্নাতে দিয়ে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাকে কোরআন জানিয়ে দিয়েছে, ও ভাইজানেরা, ও যুবকেরা, পাইপ পাড়া মুসলমানেরা, খুব ঠান্ডা মাথায় শুনে নেবেন। আমার আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছেন, ইরশাদ করে দিয়েছে। কি জানিয়েছেন বাবা? কি ইরশাদ করেছে? আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইহি ইহসানা। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, বাবা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, ওই দুনিয়াতে মাধ্যম হলো তোমার বাপ আর মা। তোমার বাপ মার কারণে তুমি দুনিয়াতে এসেছো। আমি আল্লাহ তোমার মায়ের স্থানে, মায়ের গর্ভেতে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, আর ওই পাঠানোর মাধ্যমটা হলো আমি আল্লাহ। আর এসেছো যে জায়গায় তুমি দাঁড়িয়েছো সেটা হলো তোমার মা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুনে নে, কোরআন পাকের ভিতরে ইরশাদ করে দিয়েছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ আমার হুকুমটাকে আগে মানবে। আমি আল্লাহ আমার হুকুম খানা মানার পরে আমার রাসূলের আদেশ খানা মানবে। আমার রাসূলের আদেশ খানা মানার পরে পরে আমি আল্লাহ জানিয়ে দিলাম, যার গর্ভে থেকে তুমি দুনিয়াতে এসেছো, সেই বাপ আর মায়ের আদেশটাকে তোমরা মানবে। বাপ মায়ের আদেশটুকু যদি তোমরা মানো, আমি আল্লাহ ওই বাপ মায়ের আদেশটুকু মানা ওই ছেলে এবং মেয়েদেরকে আমি আল্লাহ ওই বাপ মা রাজি খুশি হওয়ার কারণে আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাব। আমার এই আলোচনা কি আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কিন্তু সমাজে ঘুরে ঘুরে দেখেছি যে সমাজে এখন ভাইরাসটা কি, ভাইরাসটা কোন জায়গায়। আপনি ধান চাষ করেছেন, আপনি সবজি চাষ করেছেন, চাষ করে দেখতে পাচ্ছেন মাঝখানে মাঝখানে পাতাগুলো ঝলসা লেগে গেছে এবং পুড়ে গেছে। আপনি তার জন্য ওই ট্রিটমেন্ট করবেন না সার দেবেন? আপনি তেল দিয়ে স্প্রে করবেন না সার দেবেন? স্প্রে করতে হবে। তাহলে আপনার দেখতে হবে এখন কোনটা চলছে, তাকে নিয়ে আলোচনা করতে হবে। কেন? যদি এখান থেকে না হয়, এখান থেকে না বলা হয়, তাহলে আপনার কাজ পর্যন্ত পৌঁছাবে না। কেন?
কেন কেন পৌঁছাবে না? এই জায়গাটা হলো পৌঁছে দেওয়ার জন্য একটা মাধ্যম। এই জায়গাটা পৌঁছে দেওয়ার একটা মাধ্যম তৈরি করা হয়েছে। এই মাধ্যমের দ্বারাতে 10টা 100 200টা মানুষের কাছে পৌঁছে যাবে। সেই পৌঁছে যাওয়াটা কে কেন্দ্র করে আজকে দুনিয়াতে বলুন, যাদের দ্বারাতে দুনিয়াতে আসে তাদেরকে একটা সময় গেলে তাদেরকে ভুলে যায়, আর কেউ চিনতে পারে না। চিনতে পারে না। কেন পারে না? অ্যাঙ্গেলটা হয়ে যায় আলাদা। দেখবেন মানুষ এখন প্রচন্ড হারে স্বার্থপর হয়ে গেছে। কেন স্বার্থপর? এই জন্য হয়ে যায়, অতীতকে মানুষ মনে রাখে না। অতীতের সময়কালটা যে পার করেছে সেটাকে মানুষ মনে রাখে না। বর্তমান সময় যে তার একটা জায়গা থেকে আর একটা অ্যাঙ্গেলে যখন এসে গেছে, হাই আর লো কোয়ালিটির মাধ্যম দিয়ে আসার পরে হাই যখন হয়ে গেছে, সে তখন অতীতকে ওই লোয়ের সময়টা পুরো ভুলে গেছে। যখন এই হাই হয়ে যাওয়ার পরে যে মানে অহংকার যখন ঢুকে গেছে, ও ছাড়া আর কাউকে দেখছে না, তখন ওখানে ওর একটা ধ্বংসের দিকে একটা পথফুল্ল দেখা যাচ্ছে, ও ধ্বংসের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। সেই জন্য কোরআন পাকের ভিতরে আমার আল্লাহ ইরশাদ করে দিয়েছেন, ওরে বিশ্বের মুসলমানেরা শুনে রে, জেনে নে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলাম, তোমরা আমি আল্লাহ আমার আকাম আমার হুকুমটা মানা বনে, আমার রাসূলের আদেশগুলোকে তোমরা মেনে নেবে। আমার রাসূলের হুকুমগুলো মানার সাথে সাথে তোমার বাড়িতে পিতা মাতা গুরু থাকবে, তোমার পিতা মাতার আদেশগুলোকে মানতে হবে। এখানে যদি কেউ প্রশ্ন করে, আমার বাপ মা যদি শরীয়তের বরাবর কাজের জন্য যদি আমাকে হুকুম করা হয়, তাহলে ওই কথাটা কি শুনবো? প্রশ্ন করার লোক নেই। যদি আমার আব্বা বলে, এই কই যাদিন তোর ভালো লাগে না যেখানে ওই ওখানে ওই হারাম কাজ হচ্ছে, তুই যা, তুই ঘুরিয়ে আয়, যা ওখানে সময় কাটা। ও মুসলমানেরা, ও পাইক পাড়ার যুবকেরা, ও পাইক পাড়া মায়েরা বোনেরা, খুব ঠান্ডা মাথা বুঝে নেবে। যদি ওই ছেলেটা ওই বাপ মায়ের যদি আদেশটা বলাটা কথাটা যদি না শোনে, ওই বাপ মা যদি কষ্ট পেয়ে যায়, ওই বাপ মা যদি কষ্ট পেয়ে যায়, কেননা ওর বাপ মাটা সৎ পথের আদেশ করে না, সৎ কথার আদেশ দেয় না, অসৎ পথের দিকে ধাবিতে করতে যায়। কিন্তু ছেলেটা প্রতিবাদ করে বলে, না মা, আমি ওই জায়গাতে যাব না, এই কথাটা আমি মানতে পারি না। আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম। কেমন খুশি হয়ে গেলাম? তোমার দুনিয়াতে আব্বা মাটা যদিও খুশি হয়ে যায়, আমি আল্লাহ খুশি হয়ে যাই না। আমি আল্লাহ তোমার উপরে আমি আরো বেশি খুশি হয়ে যাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দান, নারায়ে তাকবীর, তাকবীর দান, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আরো জোরে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। মানুষ আস্তে আস্তে, মানে ঠান্ডাটা খুব চাপ নাকি বাবু, ঠান্ডার খুব চাপ, তো ওই জন্য মানে মানুষ বেরোচ্ছে না নাকি, মানুষ সেই জন্য বার হয় না। বলে ঠান্ডায় ওখানে গিয়ে বসবে, বাড়ি থেকে তো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি। এইবারে এই যে বাড়ি থেকে শুনতে পাচ্ছে আর এই মাহফিলে আসে না, মসজিদে আজান হয়, বাড়িতেও নামাজ পড়ে, মসজিদে গিয়ে নামাজ পড়ে, দুটোর মধ্যে পার্থক্য আছে কি না? আছে কি না? আছে। এই পার্থক্যটা কি, ফায়দাটা কি এখানে কি পাবে? মসজিদে গিয়ে নামাজ পড়লে আপনি 27 গুণ সওয়াব বেশি পাবে। কত? 27 গুণ। বাড়ি থেকে বার হবেন,
প্রতিটা কদমে কদমে একটা করে আপনার নেকি দেবে, একটা করে গুনাহকে আল্লাহ মার্জনা করবে। জোরে বলুন, আরো জোরে বলে। আপনি বাড়ি থেকে যখন এই মাহফিলে এসে বসবেন, এই মাহফিলে বসাতে আল্লাহর কাছে ক্যামেরা হয়ে যাবে, ফারিস্তারা চারিদিকে দাঁড়িয়ে আছে। যতক্ষণ না আখিরি দেওয়া হবে ফারিস্তারা যাবে না। ওই ফারিস্তার নাম কি জানেন? সাইয়াহিন ফেরেশতা। কি গো? সাইয়াহিন ফারিস্তা। যদি বলে ফারিস্তা আসে, তাহলে ফারিস্তা আসে কি না আসে তুমি কি দেখেছো? তোমার সে চোখ আছে দেখা? তোমার সাথে চোখ নেই। চোখ তো সব উই পোকায় শেষ করে দিয়েছে। টিভি দেখে দেখে, মোবাইল খোঁজা মেরে মেরে শেষ। চোখের পাওয়ার কোয়ালিটি কেটে গেছে। ওই চোখে আর দেখা যায় না। ওই চোখে আল্লাহর ফারিস্তাদেরকে দেখা যাবে না। ফারিস্তাদেরকে যদি দেখতে হয়, সেই অন্তরের বাতিনি চোখটাকে আমাকে তৈরি করতে হবে, আমাকে আপনাকে। তাহলে ছোট্ট কথা হলো, মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে আর এখানে নামাজ, বাড়িতে যদি নামাজ পড়ে, মসজিদে যদি নামাজ পড়ে, ওই বাড়ি থেকে মসজিদে নামাজ পড়ার কারণে আমার আল্লাহ 27 গুণ সওয়াব বেশি দিয়ে থাকে। আমার আল্লাহ পাক বললেন, বান্দা বান্দিরে, আমি আল্লাহ কোরআন এবং হাদিসের কথা শোনানো হবে। ওই জায়গায় তোমরা যদি জমে জমে বসো, ওই জায়গায় জমে 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 বসো, ওটা হলো দুনিয়ার ভিতরে একটা জান্নাতের স্থান, ওটা হলো জান্নাতের একটা অংশ। ওই জান্নাতের অংশতে তুমি যদি বসে যাও, কিয়ামতের ময়দানেতে তোমার পাগা পাগা গোনা হয়ে যাবে। এমন সময় দেখতে পাওয়া যাবে, সেই দিনকে তোমার একটা কোনো আমল না। এই দিনকে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি সারা জীবন অন্যায় করেছি, কিন্তু একটা সময় আল্লাহ তোমার কথা এবং রাসূলের কথা শোনার জন্য দুনিয়ার জান্নাতের অংশে বসেছিলাম। আল্লাহ ওই জান্নাতের অংশতে বসে আমি তওবা করেছিলাম। আল্লাহ যদি আমার বসাটা ঠিক হয়, আল্লাহ আজকে দিনে আমাকে মাফ করে দাও। মানুষ বোঝে না, বোঝে না। মানুষ কি বোঝে এখন? আপনি টাটকা দুনিয়াতে কি লাভবান হচ্ছেন, আপনি টাকা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি যে আমল করছেন এর যে কিছু পাওয়া যাচ্ছে, নেকি পাচ্ছেন, সওয়াব পাচ্ছেন, এটা আপনি স্বচক্ষে দেখতে পাচ্ছেন না বলে আপনার কিছু মনে হয় না। ওটা দেখা যায়, টাকাটা দেখা যায়, ব্যবসার বাণিজ্য অর্থটা আপনার দেখতে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন বলে ওই দিকে বেশি ছুটে ছুটে যান, কিন্তু আমলিয়াতটা আপনি দেখতে পান না। এটা দেখতে পাবেন আল্লাহ পাকের হাসরের ময়দানেতে। ওই ময়দানে মহাশরের দিনেতে আপনি দেখতে পাবেন আল্লাহ পাকে বাংলা বান্দিরা শুয়ে কেদা জেনে কেদা। তাহলে আমি শুরু করেছিলাম সেই জায়গাটা আসেন, ওটা হলো ফারিস্তারা, ওটা হলো আযাজিলের শয়তান। আযাজিলের ধ্বনি হলো বাবা গান বাজনা। ওই গান বাজনা শুনে যারা ওখানে জড়ো হবে, ওরা হলো শয়তানের লোক। আর যারা আল্লাহ ধ্বনি শুনে যারা দাঁড়িয়ে যাবে, ওই মসজিদে আসবে, এরা হলো আল্লাহ পাকের বান্দা, এরা হলো আল্লাহ পাকের লোক। তাহলে আল্লাহ পাকে এখানে পার্থক্যটা বুঝিয়ে দিয়েছে। জাহান্নামে যেতে গেলে, জাহান্নামে যেতে গেলে আপনি সারা জীবন নোংরা অপরজনা, আপনি খারাপ কাজে জড়িত আছে। সেই জন্য আল্লাহ পাকে বান্দা, আল্লাহ পাকে বান্দা বান্দিরা শুনে কেদা। আল্লাহ পাক বলেছি আযাজিল শুনে কেদে। আমার বান্দারা পাগা 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 গুনাহ করে দিয়েছে, সারা জীবন গুনাহ করেছে। মরণের যদি 1 মাস আগে যদি তওবা করে নেয়, আমি আল্লাহ তওবা করার কারণে আমি আল্লাহ ওদের গুনাহকে মাফ করে দেব। সারা জীবন ধরে যদি গুনাহ করেছে, ওই বান্দাটা গুনাহ করার পরে যদি মৃত্যুর একদিন আগে যদি তওবা করে না, ওই বান্দাটা মৃত্যুর আগে দিন তওবা করার কারণে আযাজিল রে
সারা জীবন তোর পথে চলেছে, কিন্তু একদিন আগে আমি আল্লাহ আমাকে মেনে নেওয়া কারণে আমি আল্লাহ সারা জীবনের গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেনা, নওজোয়ান যুবকেরা ঠান্ডা মাথায় বুঝে নেবে, তাহলে যদি মৃত্যুর আগে যদি কেউ যন্ত্রণায় কাতরায় যদি মৃত্যুর যদি 1 সেকেন্ড আগে যদি আমি আল্লাহ আমার কোরআনের আয়াতটা পড়ে না আর ওই আয়াতের আমল যদি করতে থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই নাসুহা তাওবাটা করার কারণে আমি আল্লাহ ওই মৃত্যুর আগে পর্যন্ত আমি আল্লাহ পাকা গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কেননা পূর্বে জামানাতে পূর্বে অনেক মানুষ আছে, অনেক সাহাবাদের ভিতরে অনেক দেখতে পাওয়া যায়, ওরা যারা অন্যায় পথে ছিল, অন্যায় কাজ করেছিল, অন্যায় রাস্তায় ছিল বাবা, শুধুমাত্র তওবা করার কারণে আল্লাহ নবীকে স্বীকারোক্তি করে নেওয়ার কারণে ওদের জীবনটা পাল্টে গিয়েছে, ওদেরকে আর কেউ খারাপ বলে না, ওদেরকে এখন নবীর সাহাবা বলে। কি বলে? সাহাবা বলে। ওদেরকে আর কেউ খারাপ বলে না, সব সাহাবা বলে। কেন সাহাবা বলে? ওরা নবীকে, আল্লাহ নবীর উপরে ঈমান এনে আল্লাহকে মেনে নিয়েছিলেন আর খারাপগুলোকে ছেড়ে দিয়েছিলেন। যদি বলবেন কেমন? এই একজন সাহাবাটা 99টা মার্ডার করেছিল। কটা? 99টা মার্ডার করেছিল। ও যখন ইসলামের কাছে সারেন্ডার করলো, ইসলাম কি ওকে খারিজ করে দিয়েছিল যে নেওয়া যাবে না? না, ওর যে খুসুসিয়াত, ওর যে খুলুসিয়াতটা, ওর যে তাওবাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে, আর সেই জন্য আল্লাহ পাক ওকে মাফ করে দিয়েছিলেন। জোরে বলুন। আমাদের ভিতরে এই 99টা মার্ডার করা লোক আছে? নাই, আমরা মার্ডার করি না, ভুল হয়ে গেছে। কিন্তু যদি এত বড় অন্যায় করার পরে আল্লাহ তাআলা কত গফুর রহিম দয়াশীল বলেন। আল্লাহ দয়াশীল কি দয়াশীল না ভাই? আমরা যদি একটু ভাই ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে আর কথা হয় না, বলে তুই আমার বাড়িতে আসবি না, তুই আমার সামনে আসবি না, তুই যদি সামনে আসিস তোরে খুব মেরে দেবো, বলে কি বলে না? কথা হয় না, মরণ পর্যন্ত দেখা হয় না, রাগ। আর আল্লাহর কাছে এত বড় অন্যায় করার পরে আল্লাহর কাছে কেঁদে শুধু বলছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আর এই অন্যায় পথে যাব না। আল্লাহ পাকের বান্দা, নাম তার হলো দাইয়াতুল কলবি, যিনি ছিলেন পরেতে বাবা সাহাবা হয়ে ছিলেন, আল্লাহ নবীকে মেনে ছিলেন। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সময় ইসলামের ভিতরে ছিল না, ইসলামের বাইরেতে ছিল বাবা। এমন একটা সময় দেখতে পাওয়া গিয়েছিল, ওনার যারা সাথী সঙ্গীরা আছে বাবা, ওই সাথী সঙ্গীরা কেউ ঈমান আনে না। ঈমান যখন আনে না, আল্লাহকে আল্লাহ বলে মানে না, নবীকে নবী বলে মানে না। দেখতে পাওয়া গেল আল্লাহকে আল্লাহ বলে যখন না মেনেছে, এমন সময় তখন খারাপ সময় বাবা জালিয়াতের যুগ বলে ইসলামে পরিচিত, জালিয়াতের যুগ বলে ইতিহাসে এসেছে। ওই সময়তে বাবা জীবিত ও ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করে দেওয়া হতো, প্রকাশ্যে মদ্যপান শরাব পান করে মাতলামি করা হতো, প্রকাশ্যে রাস্তার উপরে বাপ বেটা মিলে যুবতী নারীদেরকে নিয়ে ধর্ষণ করা হতো। সে সময়টা যুগ ছিল বাবা জালিয়াতের যুগ। এমন একটা সময় বর্বরতার যুগে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবী দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সবাই তিনি কি করলেন, সকল সাথী সঙ্গীরা একে অপরে সবাই মিলে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে। শেষবারে বলছে, ভাই দাইয়াতুল কলবি রে, তুমি আমরা যেমন হত্যা করি তোমার ওই যুবক ছোট বাচ্চাটা, তোমার ওই বাচ্চিটাকে তোমাকেও হত্যা করে দিতে হবে, মেরে দিতে হবে। এমন সময় দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু
একটা সময় দেখতে পাওয়া গেল বাড়িতে গিয়ে বিবিকে বললেন, ও আমার বিবি সাহেবা, শোনো শোনো, আমার এই বাচ্চাটাকে সাজিয়ে দাও, আমার বাচ্চাটাকে জামা পরিয়ে দাও, এই বাচ্চাটাকে নিয়ে আমি ঘুরতে যাব, এই বাচ্চাটাকে নিয়ে আমি বেড়াতে যাব। এমন সময় দেখতে পাওয়া গেল ও আল্লাহ পাকে বাংলা বলিরা খুব ঠান্ডা মাথায় বুঝে নেবে। দাইয়াতুল কালবি বিবি সাহেবাকে বললে, বিবি সাহেবা, আমার বাচ্চাটাকে নাও, আমি আজকে বেড়াতে যাব, নতুন জায়গায় ঘুরতে যাব, একে জামাটা পরিয়ে দাও, একে পোশাকটা পরিয়ে দাও, জামাখানা পরিয়ে দেওয়া হলো, পোশাকখানা পরিয়ে দেওয়া হলো। আল্লাহ পাকে বান্দা ওই ছোট বাচ্চাটাকে হাতটা ধরে নিয়ে টুকটুক 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 করে হেঁটে 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 আস্তে আস্তে মরুভূমির দিকে পানি দিতে লেগেছে। আস্তে 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 জঙ্গল গুলো ফেলে দিয়ে চলে যায়, ওই বাবা বাগান গুলো ফেলে দিয়ে চলে যায়। এমন করে মেয়েটা জিজ্ঞাসা করতে লেগেছে, আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি আমাকে কোথায় নিয়ে যান আব্বা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা? এমন সময় বলার সাথে সাথে আব্বা জান বলছে, বাচ্চারে একটু আগে আমরা যাব, আর বেশি দূর নয়, বেশি দূর নয়। এমন করে আব্বা জান মেয়েটাকে নিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে মরুভূমি, যেখানে সেখানে কোনো মানুষ নাই, যেখানে জনবসতি কিছুই না, যেখানে কোনো মানুষ বাস করে না, মরুভূমি এলাকা, নিঝুম এলাকা, নিরিবিলি এলাকায় নিয়ে চলে গেলেন। বাচ্চাটাকে নিয়ে গিয়ে আল্লাহ পাকে বাংলা দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, একটা গাড্ডাখানা করলেন, একটা গর্তখানা খুলতে লেগেছে। বাবা গর্তখানা খুলতে লেগেছে। আম্মা জান মেয়ে বলতে লেগেছেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি এমন করে গর্তখানা খুলতে লেগেছেন কেন? আপনি তো আমাকে ঘুরতে নিয়ে যাবেন বললেন, আপনি আমাকে বেড়াতে নিয়ে যাবে বললেন, আপনি এমন করে গাড্ডা কেন খুলতে লেগেছে? আল্লাহ পাকে বাংলা ওই সময় বলেছি, রে মা মেরে সরো সরো, আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব না, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব না, আমি তোমাকে এই পর্যন্ত আল্লাহ, আমি এখানে তোমাকে হত্যা করে দেব, তোমাকে জীবন্ত 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 লাশটাকে দাপন করে দেব। ওই সময় মেয়েটা কাঁদতে লেগেছে, মেয়েটা চোখের পানি টপ 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 করে ঝরে যায়, মেয়েটা কান্না চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। আব্বা জান, আমি আপনার কি ক্ষতি করেছিলাম? আব্বা জান, আমি আপনার কি ক্ষতি করলাম? ও আল্লাহ পাকে বাংলা বান্দিরা, এমন সময় ছোট্ট মেয়ে কাঁদতে লেগেছে, আব্বা জান, আমি কি করলাম? আমাকে মারবেন না, আমাকে বেঁচে থাকতে দেন। যদি আমার জন্য আপনার সম্মান চলে যায়, যদি আমার জন্য সমাজে মাথা নিচু হয়ে যায়, যদি আমার জন্য আপনার মান সম্মান চলে যায়, আব্বা জান, আমাকে ছেড়ে দেন, আমি বাইরে রাষ্ট্রে চলে যাব, আমি আপনার কাছ থেকে চলে যাব, আমাকে দুনিয়াতে একটু বাঁচতে দেন। মেয়ে হয়ে বাপের কাছে আবদার, মেয়ে হয়ে বাপের কাছে আবদার, আব্বা আমাকে ছেড়ে দাও, আব্বা আমাকে চলে যেতে দাও, আব্বা আমি দুনিয়াতে বাঁচতে চাই, আব্বা আমাকে মারবেন না, হত্যা করবেন না। ও আল্লাহ পাকের বাংলা বাংলিরা, ও পাইক পাক যুবক ভাইরা, খুব ঠান্ডা মাথায় বুঝে নেবে বাপ হয়ে কতটা কঠোর। দেখো ওই হৃদয়টা বাবা পাথরের মতো, ওর মনটা বড় পাথরের মতো বাবা। ওই দাইয়াতুল কালবির মনটা নরম হয় না, বাচ্চা থেকে মায়া হয় না, বাচ্চা দিকে দেখে দয়া হলো না, বাচ্চাটাকে ছেড়ে দেবে না, বাচ্চাটাকে হত্যা করে দেবে। এমন সময় বাবা ওই বাচ্চাটাকে গর্তে নামানো হলো। বাচ্চাটাকে গর্তে নামানোর সাথে সাথে কি করেছিলেন বাবা, একটা বড় পাথরখানা নিয়ে ছোট্ট বাচ্চা বুকেতে মেরে দিলে। ছোট্ট বাচ্চা বুকেতে যখন পাথরটা ছুঁড়ে মারলে, এমন সময় দেখতে পাওয়া গেল আব্বা মারবেন না, আব্বা মারবেন না, ও আমার আব্বা জান, আমার দিকে পাথর ছুঁড়বেন না, আমার দিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবেন না, আব্বা আমাকে ছেড়ে দেন,
আমাকে ছেড়ে দেন, আব্বা জানের দয়া করো না, আব্বা জানের মায়া করো না, আব্বা জানের কষ্ট হয় না। আব্বাটা যখন পাথর ছুঁড়ে মারলেন, ওই বুক থেকে বুক ফাটা রক্তটা ফিনকিনি দিয়ে আব্বা জানের মুখেতে এসে পড়ে, আব্বা যা বাঁচাও, আব্বা মারবেন না, মারবেন না, আব্বা আব্বা ছেড়ে দেন, ছেড়ে দেন। এমন করে কথা কওয়ার পর মাটি গানা বিছিয়ে দিয়ে তিনি চলে গেলেন। এমন একটা সময় দেখতে পাওয়া গেল, তিনি তারা খারাপিয়াতটা ছেড়ে দিয়ে আল্লাহ নবীর কাছে তিনি মাথা নত করলেন, আল্লাহ নবীর কাছে ঈমান আনলেন। কিন্তু ওই নবীর সাহাবাটা কান্না বন্ধ করতেন না। ওই সময় বাবা নববী শরীফের পাশে তিনি গিয়ে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে 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 নিরালায় নির্জুমে ঠপঠপ ঠপঠপ করে কাঁদতেন, চোখে পানি ফেলতেন বাবা, চোখে পানি ফেলে কাঁদতেন বাবা। কেন কাঁদে? পাপ হলেও শুধুমাত্র ওই কথাটা মনে পড়ে, আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি আমাকে মারবেন না। কুড়ে 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 খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে, আব্বা মারো না, আব্বা আমাকে মারছো, আব্বা আমাকে ছেড়ে দাও। যা কিছু করে শুধু ওই কথাটা ভেসে ওঠে, ওই কথাটা ভেসে উঠছে। তত দাইয়াতুল কালবি কাঁদছে। নবী পাক একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব মহাব্বতে দরুদ জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি ও গো চাঁদ তুমি বলে দাও দয়ার নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও দয়ার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজি নূরের বদন গো চাঁদ তুমি বলে দাও দয়া নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে তওবাকারীকে আল্লাহ পছন্দ করে কি করে না? আল্লাহর নবী প্রত্যেকদিন 100 বারের অধিক আল্লাহ ইস্তিগফার করতেন। আর ইস্তিগফার পড়নে আলাকে ইস্তিগফার করা মানুষকে আমার আল্লাহ আরো বেশি পছন্দ করেন। জোরে বলুন, আর একটু জোরে বলেন। তাহলে আমার যে ধারাবাহিকতা, যে লাইন, আমি কিন্তু ক্রস করিনি বাবা, যে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে, আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ ক্ষমা করে। আমরা রাগ হয়ে গেলে আমরা বছর কি বছর মরণ পর্যন্ত ক্ষমা করিনি, মাফ করিনি, কিন্তু আমার আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ মাফ করে। কেমন? আপনার ছেলেটা হারিয়ে গিয়েছে, আপনার ছেলেটা হারিয়ে গেছে, বছর কি বছর পাওয়া যাচ্ছে না, বছর কি বছর পালিয়ে যাচ্ছে। মা কাঁদছে, নামাজের পাটিতে বসে বসে কাঁদছে, আল্লাহ আমার বাচ্চাটাকে মিলিয়ে দাও। মা তো জানে কত কষ্ট, বাপও কাঁদছে।
আল্লাহ পাকের বান্দা বান্দিরা বছর কি বছর কেটে যায়। 10টা বছর পরে হারানো সন্তানটা মায়ের কোলে ফিরে এসেছে। ওই হারানো সন্তান মায়ের কোলে আসার সাথে সাথে ওই বাড়ির মায়ের সন্তান বাড়ি আসার সাথে সাথে মায়ের বুকটা দশাদলম্বা হয়ে যায়। হারানো সন্তানকে পেয়েছে কতই না খুশি, কতই না আনন্দিত হয়ে যায়। ওই দিনে মা যতটা না খুশি হয়ে যায়। আবার আল্লাহ বলছে বান্দারে তুমি অন্যায় পথে ছিলে, বছর 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 আমি আল্লাহ আমাকে ভুলে গিয়েছিলে, বছর বছর আমি আল্লাহ আমাকে ভুলে গিয়ে তুমি অন্য রাস্তায় ছিলে বান্দা। তুমি যখন আমি আল্লাহ আমার কাছে ফিরে এসেছো, তোমার মা যতটা না খুশি হয়, তোমার মায়ের কাছে ফিরে আসলে মা যতটা না খুশি হয়, আমি আল্লাহ তার থেকে আরো আল্লাহ, আমি আল্লাহ হাজারো গুণে খুশি হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে নববী শরীফে বসে বসে আলোচনা করে, নববী শরীফে বসে বসে আলোচনা করে। এমন সময় দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী সাহাবীদেরকে আল্লাহ নবী ওয়াজ শোনায়, আল্লাহ নবী নসিহত কানা শোনায়। এমন সময় ঠুকরে 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 কান্নাকাটি করছে। এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসে বাবা সাহাবীরা? ও বাবা সাহাবীরা, এই কান্নাটা কে কাঁদতেছে একটু বলো। আল্লাহ নবীকে ওই সময় বললেন কোন সাহাবা আমাদের মাঝে নাই। লক্ষ্য করে দেখতে পাওয়া গেল ওখানে বসে 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 অন্য কেউ কাঁদে না, ওখানে মাত্র একজন কাঁদে, ওখানে মাত্র একজন কাঁদে। সেটা হলো দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সময় দেখতে পাওয়া গেল আল্লাহ নবী ডাক দিয়ে বলছে বাবা সাহাবী, ও আমার সাহাবী দাইয়াতুল কালবি, ও বাবা তুমি বসে কেন কাঁদছো, কেন রনাজারি করো, চোখের পানিটা কেন ছেড়ে দিয়েছো বাবা? এই কান্নার কারণটা কি একটু বলো বাবা, এই কান্নার কারণটা কি একটু শোনাও বাবা। আমি নবী হলাম দয়ার নবী বাবা, আমি নবী হলাম মায়ার নবী বাবা, আমি হলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বাবা। ও বাবা সাহাবী, তুমি ওখানে বসে বসে কাঁদবে, আমি নবী বসে থাকবো না, এটা হতে পারে না। ও বাবা সাহাবী কাঁদছো কেন একটু জানাও। আল্লাহ নবীকে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি কাঁদছি এই জন্য, কান্না কারণটা হলো এই জন্য আল্লাহ পাক, আমি যখন ঈমান এনেছিলাম, আমি আল্লাহ ঈমান আনার আগে আমার দ্বারা এতটা ক্ষতি হয়ে গিয়েছে, আমি 99টা মারা করলাম। শেষে কিন্তু আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি শেষে আমার কলিজার টুকরি বাচ্চা, কলিজার টুকরোই বাচ্চি মেয়েটাকে নিয়ে গিয়ে আমি বাপ হয়ে তার বুকে ছুঁড়ে ছুঁড়ে পাথরটা ছুঁড়ে মারলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই রক্তে ফিনকিনি দিয়ে যখন আমার মুখে আসে, বুক ফাটা থেকে আওয়াজ আসে আব্বা মারবেন না, আব্বা মারবেন না, মারবেন না, আব্বা ছেড়ে দেয়, আব্বা আমাকে মারবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই আওয়াজ কানে আসে আর আমার মনটা খারাপ হয়ে যায়। ওই কথাটা মনে হয় আল্লাহ কি আমাকে মাফ করলেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবে, আল্লাহ কি আমি অন্যায় করেছি আমাকে মাফ করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই চিন্তায় আমি দাইয়াতুল কালবি বসে বসে কাঁদতে থাকি। আল্লাহ নবী শোনা বলে ওই সময় বলেছি বাবা সাহাবী, ও বাবা সাহাবী দাইয়াতুল কালবি, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, চোখে পানি ফেলো না বাবা, চোখে পানি ফেলো না বাবা। কেন ইয়া রাসূলুল্লাহ কাঁদবো না, কাঁদবো না ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদবো না? আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার তাওবাটা কি মাফ হয়েছে, আমার তাওবাটা কি কবুল হয়েছে? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন বাবা সাহাবী দাইয়াতুল কালবি, তুমি যে সময় অন্যায় করেছো, যে সময়
সময় তোমার এই কাজগুলো হয়েছে, যে সময়তে তোমার অন্যায়গুলো হয়েছে, ও বাবা সাহাবী দাইয়াতুল কালবি শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সময়টা হলো জালিয়াতের যুগে, ইসলামে আসার আগে। ইসলামটাকে যখন মেনে নিয়েছো, আল্লাহকে আল্লাহ বলে যখন স্বীকার করেছো, বাবা সাহাবী শোনো, আল্লাহর কাছে সারেন্ডার হওয়ার সাথে 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 আমার আল্লাহ তোমার গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আরো জোরে বলেন, আর একটু জোরে বলে, আরো জোরে বলা যায় না? তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই শীতের সময়